জন্য ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য, কে আমার দলীয় নেতা কইল না কইল কিছু আসে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ একটু করে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমারে ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ এবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি করব? নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবা, খাইজো খাসি যা আছে সব করবার নাকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেয়া জায়েজ নাই, তোর বাপ মরে গেল তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, আর বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু আর কিছু না করলে মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কি কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না, কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না? নাই, আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই সে বসবো, আমিও তো শাস্তি যাবো কে? আমার বিয়েই তো টিয়ার কি হতেছি। যদি আপনি এ জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটাই কোন আছে পিছিয়ে বসেন, 10 বছর এতে কবে সব পাবেন, 10 বছর এতে কবে সব পাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন আছে না, কেন্ন আটে তো আস্তে আস্তে, কেন্ন কয়তো যে কে ছোট লম্বা লম্বা করে অনেক পা, এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে আটতিস মকসেদপুর যাবারে করেন একটু জোরে আটো, তাহলে ঠেলা দিলি কি হাঁটে? ও দলা ইয়ে কুড়ায় বেড়াকে পারবো না আটতি, তুই এটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় বাস শুনতেছে যদি কই বছর কয় পারবো না, চলে গেলাম, শেষে কি বলি একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় মাদ্রাসায়, আমার নাম আর আব্বার নামটা নেম প্লেটে থাকতে হবে, একে বাদে আগা সারা। বাংলা বলছেন? আইসে গেলে একটু না করলে এত রাত্রি কষ্ট হচ্ছে নাকি? বোনের জায়গায় জায়গায় ছোট ছোট চুটকি কাজে লাগে। এই আমার চাচা জান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রদি গেলে মহতাম সাহেব ছিলেন, ওলামায়ে কেরাম অনেকে চেনে, বলতেন মাঝে মাঝে এরকম ছোট ছোট, মানে এক মিটিংই বাপ বেটা দুইজনই গেছে মিটিংয়ে, তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির বারে দাউখান তলায় গেল, আষাঢ়ির বারে দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক চিন্তা করতে পারেন। এ মাতুব্বাররা মনে রহে নেই কোটি কোটি কথা। আহা আষাঢ়ির বারে দাউখান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাউ আসতো, লোহার দাউ আসেনি। কিন্তু এর তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। আল্লাহ কি বলতে চাইছি? আল্লাহ এই চারটার মধ্যে একটা চলে আসে, শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
মাঝে একটা ছুটি গেছে একটা দ্বারা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি একেবারে আগা সারা একটা ছোট কয়ে যাই লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে আমাকে ওই পাশে আর নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে বিকেলে পোলাপান যুবকদের আড্ডা হয় তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি তো আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিয়েছে মুসলমান হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে জোরে একটা মারি দিয়েছে ও যে খানিক করে আর একটা মারি দিয়ে এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা এখন আজকে ভালো জুতোই নেই কচ্ছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে বহুত কিছুর প্রতিযোগিতা গোড়া দাবড় হয় আইডি নাড় হয় হাডুডু হয় ফুটবলে আজকে এই হবে 3-4 হাটে কাড়া দিছে এই আকাম দেখতে কিটা না আসে কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে এদিকে হিন্দু এদিকে মুসলমান দুই দলে বসে গেছে ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায় তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে দুইজন দুই চেয়ারে বসা তো মুসলমান যেজন ও বসে রয়েছে হিন্দুজন ঘুরিয়ে ঘুরিয়ে আইছে ওর ময়ূর পারে একটা মারে সিস্টেম হলো কাপড় চড়াই মারতে হবে হিন্দুজন 3-4টে মারি দিয়েছে মুসলমান একটাও মারে না আর মুসলমানকে মুখ পুড়ে যায় ভালো কিছু করে পারবার একটা পাইপ দিয়ে ভালো তাও পারবার এই যে এই বেইজ্জতি চলে যাওয়া যায় নাকি তো ও খানিক চুপ করে তাই এরপরে ও খাইছে রাত্রি বাদাম কাঁচা বাদাম আদা সাবান দিয়ে আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে ময়ূর পার মারি দিয়ে একেবারে আগা ছাড়া ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বলতো মাইস ও 3-4 দিয়েও কলস পাই বাদে আগা ছাড়া ও কলস পেয়ে গেছে সর্বনাশ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা জীবন ভরে যত ইবাদত করবেন এমন নিয়ে থাকলে সব সব শেষ কিচ্ছু থাকবে না 1 কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে আপনি কিচ্ছু পাবেন না অথচ হাদিসে আল্লাহর নবী বলেন মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানায়া দেয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা টুপি পরব কার জন্য একদল আছে দেন তাসবিহ হাতে এরকম জাহের পড়ে তসবিহ ভাবে না দেয় পড়া যায় না তসবিহ পকেটে থাক পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবিহ আছে পকেটের ভিতরে হাত থাকবে আস্তে আস্তে ওর মধ্যে গনেন কথা কছে মালেক ওদিকে পড়তি তালে রয়েছে চা খাইছিস মালেক আর তসবিহ পড়তে কি কি বলো কি কলম জারিয়ে গেছে বিশ্বাবের বেটা বিশ্বাব এগুলো সব রিয়া ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে যা করব কার জন্য দান করি আল্লাহ দেখে খরচ করি আল্লাহ দেখে মসজিদ করি আল্লাহ দেখে রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না আমি জানি কখন যায় হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে এই তাহাজ্জুদের গল্প দেবে বলে যতদিন চরমুনাই যাই একটা বারো 2 বারের মাহফিল মিস করি নাই ফাল্গুনে মাহফিল অগ্রাণে মাহফিল চরমুনাই যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে তোমার লাভ চৌরাস্তায় বসে গল্প মারো কেন যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার 1 পয়সারও নেকি থাকবে না তবলিগি যার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই এই গল্প দেওয়ার কোনো দরকার নাই শুধু আপনাদের বলি তা না আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে কান খাড়া রাখি দেখি কি কয় যদি কয় আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে লাগছে কয় নিতারে যা দিয়েছে হুজুর একেবারে কসু দিয়েছে জমরে হুজুর আজকে 5 ক্লাস ওয়াজ করে শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি পরে যে কয় তাই গলা ভাঙ্গা নাহলে দেখতে দেয় ছেড়ে দিতাম এই যে ওয়াজ করছি সব রিয়া 1 পয়সারও নাকি পাবো না আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন ইহুদা বিহি ওয়া লা ইয়াহতাদি আপনারা হিদায়াত পাবেন আমি কিচ্ছু পাবো না
ওদের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়, এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার এর দেওয়ার দরকার কি? তুমি যাবা ওয়াজ ওয়াজ করে বেড়াগে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা কটো ইউটিউবে এই কথা মিস করিস না, আরগুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি, রাস্তাঘাটে ডাকাত দুকতরা জানে যে হুজুরকে ভগেটে টাহা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ফয়দে সব কয়ে দিলে, আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর জন্য ভালো রিকাভারি নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরবো। আমাকে এক বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওই দিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে আগ্রহ দিচ্ছে। হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওয়া মা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে, আর আমাকে রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তো ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করেছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে, ইসমুহু মুহাম্মদ, ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম কামাই বেশি, আমাদের হায়াত কম ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ। শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজালুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউরে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে ওনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসো নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম। বনি ইসরাইল কয়, ও মারিয়াম আর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তানরে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে, আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ,
আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না। আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান। আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন। আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কা ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়াতি দিয়েছি, রসুল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও। কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছো আলহামদুলিল্লাহ, রসুল বানাইছো আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছো আলহামদুলিল্লাহ, আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল পড়লে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই। তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের 1 রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি। আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা। ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে, আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন, এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত হওয়ার দাম কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মতাকাজা মানাবুদ, মানাবুদে মতাকাজায় মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুদ, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবর হিসা করদাই। ছিলাম না বানাইছো, বানাইয়ে পশু না বানায় মানুষ বানাইছো, মানুষ বানায় বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো, সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানদের ভিতরে আবার অন্যান্য নবীর উম্মত আছে, আখেরি নবীর উম্মত আছে। অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক দল আছে, অনেক ভণ্ড দল আছে, বেদাতি দল আছে। সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নাত আল জামাতের অনুসারী বানাইছো। আহলে সুন্নাত আল জামাতের অনুসারীদের ভিতরে 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4টে দলের ভিতরে সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো। সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে। অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি ইত্যাদি করে। আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক উলামায়ে কেরাম, গোপালগঞ্জের হাজার হাজার উলামায়ে কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট?
সন্তুষ্ট আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জানেন না আজীব হয়ে যাবেন, সারা বাংলাদেশ ঘোরেন। এই জন্য আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, জমিন ঘুরিয়ে দেখে এসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে, বিশ্বের প্রান্তে প্রান্তে কতটা ঘটতেছে, আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি। আল্লাহ যেন না জানার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা জানতে চাই না, আমরা সহি তরিকায় চলতে চাই, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই, ওই লাইলাতুল কদরের দোয়া করব। এই জন্য রমজান মাস পাইয়েই মরণ চাইব না, আগে চাইবো বাল্লিক না রমাদান, রমজান মাসে পৌঁছাই দাও। রমজান মাস পেয়ে দোয়া করবো, আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান, অনেকবার রমজান মাস নসিব করো। সবাই বলেন আমিন। জীবনে অনেকবার রমজান মাস নসিব করো। এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা, একটু হাত দেখাবেন। সুখের বিষয়, আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে, অনেকটা বলি বলি উঠে গেলে না, বলি বলি উঠে ফেলে, তো বোঝা যায় যে কথা শুনতেছে। যারা শুনতেছে তারা এই তো এই ভুল করবে না। আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন আল্লাহ তুমি হাতগুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো, লাইলাতুল কদর নসিব করো, ইতিকাফের বরকত দিয়ে তৌফিক দান করো। আয় আল্লাহ হাতওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও, হাতওয়ালাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাক। সত্যি নিয়ত করছেন তো না? আল্লাহরে লোভ দিয়ে রোজা ফুনতে হায়াত নিয়ে এনেছেন। আল্লাহ দেখলো যে তোমার রোজা রাখবে তাই বাড়াই দেয় হায়াত। আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই, অরিজিনালি রোজা রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিসাইমে ফারহাতান, এই জায়গায় একটা কথা কয়ে চলে যাচ্ছে হজের দিকে। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটু কন্না সুবহানাল্লাহ, তরজমা বলবো একটু পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বি বাইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। আলী কয় তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল, এক নম্বরে ইকরামুজ যায়িফ, আস-সাওমু ফিস-সাইফ ওয়াজ-যারবু বিস-সাইফ। পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্যে আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায়, মেহমানদারি করতে মনে চায়, ইকরামুজ যায়িফ। দুই নম্বরে আজ-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে বাড়ি খুশিটায়, কাফের মারতে খুব। আপনাকে তো বিল অঞ্চলে মানুষ ওই যে এই জুবি কয় না, ফুলকুচি কয়, কি কয়? জুবি না, ওই দে ফুলকুচি। শৈল মাছরে কোপ দিলি, শৈল মাছ খুশিতে আসে দেয় না? হ্যাঁ, কিরম পারে। আর যে কোপ দেয় তার কিরমটায়, তার তো খুশিতে বুক ভরে যায়, ঠিক না? শৈল মাছের জান যায়, কোপানুয়ালা খুশি হয়। হযরত আলী বলেন, মাছ কোপানুয়ালা যেমন মাছরে কোপায়া আনন্দ পায়, আমি ময়দানে যায় কাফের রে কোপাইয়া ওইভাবে মজা পাই। আজ-যারবু বিস-সাইফ, যুদ্ধের ময়দানে যে কাফেরের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই। তিন নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমি মজা পাই। কেন গরমকালে রোজা রাখতে মজা পান? গরমকালে দিন বড়, পিপাসা বেশি হয়, ক্ষুধা বেশি লাগে। আর রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইনদা ফিত্রিহিম আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময়। যেদিন রোজায় কষ্ট বেশি হয়, কথা কন, সেদিন ইফতারিতে মজা, কথা কয় না, ঠিক কি ঠিক না? জ্যৈষ্ঠী মাসে রোজা, 40 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন, বাটিপাড়া গেছে আর আসছেন সন্ধ্যের আগে, আইসে এবার ইফতারি নিয়ে বসছেন। কিরম লাগে কন্দি দেই, পানি একটু একটু খাইয়ে পরান পরে না, মনে হয় যে না জগটা ধরি ফ্যাটের মধ্যে ডুয়োই তুই, ঠিক না? 24 প্রকারের ইফতারি, কোনটা যে আগে খাবে খাবে, দুই এক দিয়ে খাওয়া শুরু হয়ে দেয়। মুখ তো এখন হলার তো একটা, কিন্তু দুই এক দিয়ে টানাটানি কাড়াকাড়ি লেগে যায়। রোজাদারের ইফতারির সময় যে খুশি, এইটা আর জগতে কোনো খাবারে খুশি হয় না, এত মজা হয় না। প্রেসিডেন্টের বাড়িও আমি খাইছি, প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি, ওই মজা পাই না। শ্বশুর বাড়ির খানার তো শ্বশুর বাড়ির মজা, তাও তো খাইছি কতবার, অত মজা নাই। ইফতারির সময় খাবারে যে মজা, কোনো খাবারে ওই রকম মজা। কারণ সবচাইতে ভালো তরকারির নাম কি? যারা জানা আছে আমার অজেতে কন, কি দেরছে ভালো তরকারি হয় না, ঠিক না? পেট ভরা যদি কি দিয়ে চায়, তালিয়া তরকারি লাগে না, নুন ছাড়া ভান্তা বা 3 থাল মারি দেয়। আর পেট যদি ভরা থাকে,
বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে, খাই না। রমজান মাসের মতো এরকম খিদে তো আর কোনোদিন কেড়ে লাগে না, ঠিক না? এই জন্য কয় ইন্দা ফিত্রিহিম, রোজায় যত কষ্ট বেশি হয় ইফতারে তত মজা বেশি হয়। আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয় বিদায় ইফতারিতে মজা পাই। তাই গরমকালে রোজা রাখতে ভালো লাগে। আর একটা হলো ইন্দালে কায় রাব্বিহিম, ও যুবক আমার দিক তাকাও, যারা 15, 16, 18, 20, 22, 30 বছর পর্যন্ত রোজা রাখতে চাও না, শরীরটা ঠিক রাখতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, পুলিশে লোক নেবে রমজান মাসে, সে জায়গা যে দাঁড়াবা আল্লাহরে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশে দাঁড়াইলে তুমি ফিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো। রোজা রাইখে দাঁড়াবা, আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? রোজা রাইখে পরীক্ষা দিবা, অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে। রোজা রাইখে কাজে হাত দিবা, আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে। এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবোই রাখবো। 2 নম্বর পুরস্কার হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক, জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে। বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত ইফতার খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেঁচতে চলে যায়। যারা আওয়ামী লীগ করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে। আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয়, তুই এটা খা, ওইটা যদি ছবি তুলতে পারে তাই তো সে বেশ তেইশ নিয়ে গেছে। তুমি উঠতে না তার খুশির টেলায় মরার সময় কবরে দিয়ে দিস, দেয় মুনকার নেকিরে দেয়, পাশ করা যায় নাকি? জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর হাতের খানা খাবেন 500 বছর। কার কার ইচ্ছা আছে আল্লাহর হাতের খানা? সত্যি সত্যি মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নাছে, আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোছে। বিড়ির গন্ধ মুখী থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না। গাঁজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না। সুদে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে ওই মুখ দিয়ে একটা পচা কুইয়ে গন্ধ বেরোবে, ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না। কথা কন আল্লাহু আকবার। আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে। এটা একমাত্র রোজাদাররাই চান্স পাবে এই জায়গা। আমি সেই ইফতার খাবো, আল্লাহ আমাকে নসিব করে বলেন আমিন। নবী পাক বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে, বলবো? রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুঝদারিকে কপালে এইটা হয় না, এটা রোজাদারে হয়। রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। এখন বেরোজার সময়, এখন তো রোজা না, যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে? কমে না বাড়ে? বিশেষ করে ইফতারির সময়। এখন সন্ধ্যের সময় বাজারে যান, একটা চা, খান বিস্কুট বা একটা পাউরুটি খান। আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষ হোক 3, 4, 5 প্রকারের আইটেম তৈরি করে, এ নিয়ে সুন্দর করে বসে। বড় লোকরা আরো খায়। অভাব হয় না আল্লাহর রহমতে, অভাব হয় না, দিনাদায়ক হয় না। আল্লাহ রোজার মাসে রুজি বাড়ায় দেয় রোজাদারের। এক ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে মেয়ে 3 জন, 5 জন। ছোট ছেলেটা না বলে করবে 26-27 বছর। 27 বছরে দামলাও রোজা থাকে না, ওই শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে। আর বেটার আলো রোজা থেকে খুব খুশিতে লেসি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। কারণ শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা সেহেরিতে ভালো ভালো সব যদ্দুর কুল হয়ে চাইছে চুলিয়ে খায় না, গলা সমান লোড দেয় যে 16-17 ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আধা বিদে ফেলাই দিয়ে আসে। ও ভালো যত্নও করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজাইদের সকাল 9টায় দাঁতে খরা বাঁধা উঠছে, মা খাবার করে, শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে যে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, মা এই খাবা, কথা কইস না, যা আছে তাই খা। ধমক দিয়েছে ভয়তে, যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা, উড়ুম চাইলেন মুড়ি, হ্যাঁ শয়তান সাইডে উড়ুম খা গুড় দিয়ে। কমা সকালে এই খাইছে না, উড়ুম খাবো সাইডে গরম ভাত। হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রাইতে আমি দোজকে যাবো, যা আছে কথা কইস নিয়ে। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডি রে সাজায় বসে রয়েছে। ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজের, গরু গলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়,
আর আজান দেবে দেবে এই চোবারের দোকানে কয়েল আনতে পাঠাইছে। ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আসতে আজান দিছে, ইন্দ্রা হাঁসের মতো গিল দিছে, সাফ করে ফেলাইছো। আইছে মা আমার জন্য কয়টা কয় চারটে ছোলা মুড়িয়েছে খা। দুই নেলা এত তা ছুটো হয়ে গেছে উড়ুন দিবে চাই। কে সামাইর খাইছে দিন করে চিনতে হতে পারে, সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না গো, আমি ভাত খেলাম কিন্তু। কয় রোজাদারের আগে হাড়িতে হাত দিবি না, সবাই তারাবি পড়ে আসবে তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও ভাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চেয়ে খায়। কে সামাইর খাইছে চিনতে হতে পারে। ও কয় কালকে তো আমি রোজা থাকবো। এত বড় লস দেওয়া যায় না, নবী করে দিছে। আর কত সম্মান, ঠিক না? আর কিছু আছে চোর, মানে রোজা থাকে না, ইফতারিতে মসজিদই হয়, আসরের পরের মেসা কেন কি ব্যাগটাই ওখানে 4-5 দিন ধরে রোজা আছে না এরকম কিছু চোর। ধরা পড়লে জুতো দিয়ে বাড়ো ফেঁচে দিতে হবে। দাতাল রোজা না থাই ইফতার খাতিয়েছি 6.5 কোথাকার। যদি কোনোদিন ধরা পড়ে মুরব্বীরা গেটি গুলিতে বেড়ে দেবে, ঠিক না? অপমানের শেষ নেই। রোজা থাই ইফতার খাইও। যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতারি খাওয়া, সেই দিন রোজা রয়েছে। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ তাআলা এর থেকে বাঁচার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম হজে যাওয়ার আগে। আপনারা শান্তি চান না অশান্তি চান? কষ্ট হচ্ছে? শান্তি চান তো সবাই? শান্তি চান, বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে। আমার সাথে পড়েন শান্তির দোয়া। আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে বলেন। আমি তো বলি ওয়াজ অনেক জায়গা করি, তারপরে স্মরণ করাই দিই। কিছু জরুরি কথা এর মধ্যে আছে বিদায় আলোচনাটা নিয়ে এসেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেরও শান্তি চাই। আমি কোনো জায়গাও শান্তি চাই না। আপনারা কেউ চাইলে চেয়ে বেড়াবেন, আমি কোনো জায়গা কান্তি রাজি না। কাঁদলে কাঁদবো, চলার পথে অন্যায় অপরাধ গুনাহ সগীরা কবিরা হয়ে যায়, নির্জনে বসে মালিকের কাছে আমি মুনাজাতে কাঁদবো। আমি ওইভাবে কাঁদতে চাই না, অশান্তির কান্না আমি কাঁদতে চাই না। দুনিয়ায় শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকবো। আল্লাহ আমারে ধনী বানাই দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও। আমারে দালান দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও। আমি এ মুনাজাত করবো, আমি দুনিয়ার অশান্তি চাই না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী না জান্নাতি? এরপর নাই কি করছি? হযরত উসমান জিন্নুরাইন নবী পাকের 2টা মেয়ে দিয়েছেন, তার সাথে বিয়া। আগে একটা মারা গেছে, পরে আর একটা দিয়েছেন। হুজুর বলেন আমার যদি এভাবে অনেক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো, একটা মরবে আবার দেব, একটা মরবে আবার দেব, এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। উসমান আমার এত প্রিয়। উসমান, এই উসমান জান্নাতি। দুনিয়া থেকে 10 জনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তার ভিতরে রোল নাম্বার 3 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখনও আর আগের থেকে তো ধনী মানুষ, সেই সময় থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাসিতা অবলম্বন করেন। উনি নরমাল কোনো খানা খান না, সাধারণ কোনো পোশাক পরেন না। কয় আল্লাহ পাক আমারে পোশাক দিয়েছে, তৌফিক দিয়েছে, আমি দামি পোশাক পরবো। পোশাক পরে আল্লাহর শুকর আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সব প্রশংসা ওই আল্লাহর। ভালো জামা বানানোর তৌফিক কে দেছে? একটু কথা গান কে দেছে? ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো খানার তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো বেড বিছানার তৌফিক আল্লাহ দিয়েছে, দামি খাট 5 লাখ টাকা দামের খাটে শোব তৌফিক আল্লাহ দিয়েছে। এগুলো ব্যবহার করে শুকর আদায় করব, সব পরিশোধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললে সব পরিশোধ হয়ে গেল। আমি কেন তৌফিক থাকতে খাবো না? একদল আছে জম্মের শুটুও, কিরপিনির গ্রাম্য পাবলিকের বাংলায় যা কয় কিরপিনির ভাতার কয় না, মহিলারা কয়। বিঘে কে বিঘে জমি রাখবে, ভালো একটা মাছ কিনে খাবে না, দামি একটা লুঙ্গি কিনে পরবে না। কতক্ষণ আজ 250 টাকা দামের লুঙ্গি কিনে পরে, 250 টাকা দামের লুঙ্গি যাবে নাকি? একবার দুইবার ধোয়ার পরে তার মালটার ভেঙে গেলি, 4 দোকানে যে এরকম দাঁড়াইছে, ওই পাশে যা দেখা যায় এক করে পুবডাঙ্গা পর্যন্ত দেখা যায়।
ওই ভরে নামাজ পড়ো, সিজদার মধ্যে তোমার আগা গোড়া দেখা যায়। এমন কম দামি লুঙ্গি কেন পরবা? দামি দামি পোশাক পরবা, শুকর আদায় করবা। হযরত উসমান 20 প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন। একজন জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এত দামি খাইতেন না, ওমর এরকম খাইতেন না, আপনি এত খান কেন? কয় যারা খাই নাই সেটা তাদের কাছে তাদের ব্যাপার, আমি খাই কেন এটা জিজ্ঞেস করতে চাইছো করছো যে? তো আমি বলি ওনাদেরটা জবাব আমি দেবো না, আমারটা আমি দেই। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রুজি পাঠায়, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমান থেকে আসে, আসমানের থেকে রিজিক আসে, আল্লাহ পাক মুমিনদের ওসিলায় রিজিক পাঠায়। সারা দুনিয়ায় ইহুদ নাসারা কাফের মুশরিক সহ যত প্রাণী মখলুক আছে যারা খায়, সকলের খানা আসে আসমান থেকে। আর এই খানার ওসিলা হলো মুমিনরা, মুসলমানরা হলো খানার ওসিলা। আমাদের নামে বরাদ্দ হয় তাই তারা খায়, আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবো আর ওরা জম্মের খাবে, তা হবে কেন? বরাদ্দ যেহেতু আমাদের নামে, পরাণ ভরে আমরা খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কেডা কম খাইছে তাই দিয়ে আমার দরকার নাই, আমি পরাণ ভরে খাবো, 20-30 প্রকারের খাবো, আমার নামের বরাদ্দ আমি খাবো না ওরা খাবে, তা হতে পারে না। কথা কন ঠিক কি ঠিক না? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী গেছেন, এই 500 বরযাত্রীর খানার ওসিলা কেডা? আল্লাহ। বর না গেলে খাবার দেয় নাকি? আমাকে ওই জায়গায় এক বিয়েতে এই সবাই সাজে গুজে যাচ্ছে, বরযাত্রী যাবে, সবাই রেডি হয়েছে, বর এই আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, চকে যাচ্ছে পাট কাটতি। সবাইকে তোর বিয়ে আমরা যাও, তা তুই যাবি না? কারণ আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর বিয়ে, ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে। ও যদি নাই যায় মাঝে ভাই, ভাই বড় ভাই, ওর বাপ গেলিও কি দরজা খুলবে? গেট খুলবে না। বর আলো ওসিলা, বরের ওসিলায় যাত্রীরা খায়, ঠিক কি ঠিক না? এই জন্য বরের জন্য ইন্তজাম বেশি, আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, বরে দেয় তবলিগের বড় খানসা বইয়ে ছাগলেরটা আস্ত ভুনা করে উঠে দেয়, আইডিয়ার মাথা সিং শুদ্ধ একটা দিয়ে দেয়, এক কচড়ির ডেব দিয়ে 16 প্রকার ভিটে বানাইছে, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন যাইতে জোগাড় করছে সব দিয়ে খানসা ভরিয়ে দেয়। কারণ যার ওসিলায় সে পাবে বেশি, খাক না খাক। কতক্ষণ ও দোস্ত, মুসলমানের ওসিলা আসমান থেকে খাবার আসে, কেন আমরা খাবো না? কাফের মুশরিকরা খাবে, হতেই পারে না। আমি ভালোই খাবো, আমি সবচেয়ে আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো। কতক্ষণ এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো, তারা সুখে থাকবে আর আমি কাঁদবো। গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কাজে কাজেই দুনিয়াতে নেও কাদায়া, আখেরে কাদাইও না। কি চাইছেন দুনিয়ায়? জাহান্নামের আগুনের কান্না দুনিয়ায় কাঁদতে চাচ্ছেন। জাহান্নামের আগুনে, জাহান্নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ অন্য কোনো রোগে কাঁদবে না, জাহান্নামের ভিতরে অন্য কোনো কারণে কাঁদবে না, জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও, আল্লাহকে এমন কাঁদান কাঁদাইতে পারি তুই ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবি না। কাজেই দুনিয়ায় কখনো কান্না চাইবা না। গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও, আমি শিখাই দেই, এভাবে গাইবা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলি নেই? তা কেন আমি দুনিয়া কান্তি যাব? দুনিয়া আমি শান্তি চাই। আল্লাহ কায় শান্তি কোথায় পাবা? নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। সামনে নির্বাচন আসতেছে, আমি সতর্ক করে দিয়ে যাই বাবা, দেখা আর হবে কিনা আল্লাহ ভালো জানে। রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি, বলে দিয়ে যাই, মনে রাখবেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরকি গুনাহ খালি করিস না, আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যে কোনো ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না। নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে স্লোগান দেন কি দেন নাই? কথা বলেন, সত্যি কথা বলেন, দেন না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক।
বোতল ভরে গাঁজা, এবা, ফেন্সিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল বাইরে ভোট দিছি, বোতল ভাইরাই বড় অশান্তিতে। কতক্ষণ বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমা বসছে, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা, কোনোদিনও পারবা না। কতক্ষণ ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না, কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে দুইটা। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না, কবেন না? কোরআন মার্কায় দিলে ভোট বসি ভেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। সাবধান, ভয় নাই, আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি, আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়ে আসি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনো তাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে, 30 মণ বরাদ্দ দে। পিএস ফলবে তোমার 100 মণ বরাদ্দ দে। ইরিধান ফলবে 60 মণ বরাদ্দ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব, যদি তুমি ঈমানদার হও আর মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মতিক তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, কথা আপনি ঠিকই বলেছেন। আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে, আমার হুজুরকে দল সব বাদ। মেম্বার হতে হবে ওই লোকটা, যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন? আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা, যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা, যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব। সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি, এগুলো একটা প্রদেশ ছিল। প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে, সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিফু তুনসাফু। গভর্নররা, গভর্নররা,
আনসিবু তুনসাবু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দিয়েছে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দিয়েছে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ, ওমর আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয়, আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তে ছাড়তে পাত্তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি একটু তদবির সেই দিয়ে দিক দেখান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোনো তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রাদিয়াল্লাহু, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তে ছাড়তে বলাবে, আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন। ওমরের গেছে মিজা, এদিকে যে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কিরি ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়। হযরত বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি তাহলে আর কে দিতে পারবে? তুই কে? ও লোক তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন। অবশ্যই আপনি শীতকালে কম্বল একখান দিচ্ছে, তার দাম 80 টাকা। তুমি কয়টার টাকা গায়ে দাও? আমি 12,000 টাকার কম্বল গায়ে দিই। তা গরিব মানুষের 80 টাকা দাও কেন? যারে দাও ও তা গায়েও দেয় না, যদিও সে গরিব মানুষ। নিয়ে সময় নেয়, নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলের ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে না পড়ে আমার জ্যাকেট বানাই দে। ছাগলের ভিটির পর দিয়ে তলে গিরে দিয়ে জ্যাকেট বানাইছে। ও 2 মুখ দেওয়ার পর তা গেছে ভিজিয়ে, টিটটিরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন না আমার করুণা হতে পারে। এই দেশে কম্বল, আর তুমি গায়ে দাও 12,000 টাকা। রমজানের জাকাতের লুঙ্গি দাও, 2 বার দোয়ার পরে তাই এক্সের মতো ফাঁকা হয়ে যায়। তুমি কেমন তা পারো? আমি 1600 টাকা দামের লুঙ্গি, তুই দিবিও 1600 টাকা দামের লুঙ্গি। কয় যে 1600 টাকা দামের লুঙ্গি কয়খান দিয়ে পারা যায়? তোমার কি সারা বাংলাদেশ দিতে কইছে? যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি, দিবি দেওয়ার মতো তা দিবি। 1600 টাকা দামের একটা লুঙ্গি দিলি 3 বছর পড়তে পারে গরিব মানুষ, কতক্ষণ? আর তুমি যাতেছো 2 দোয়া দেওয়ার পরে এক্সরে হয়ে গেছে, দরজায় ট্যাঙ্ক ভাঙ করে দাঁড়ালি, ও বসে তাকালিয়ে দেয় এক করে নোয়াপাড়ার ওই ধারে দেখা যায়। এই দেশে তুমি জাকাতের লুঙ্গি, কোরবানি দিয়ে ছুটির গোস, সিনের গোস, ভাসাইতে সিনের গোস, আগাইতে গুড়ার গোস, সব ভালো ভালো তা নিয়ে কলজে বাইটিয়ে পড়ান ফিরিজি ভরি তুই জিন্দা কবরের মধ্যে। আর কতগুলো আহিয়েলা বাস মানে বাল্যু বাসের গিরিয়ে এই নিয়ে হাড়ি ভরে নিয়ে ফুলা বানাইছে গোস্ত কালেকশন হতে ওখান ছাড়িয়ে দিয়েছে, কেয়ার কেরায় তার বলি দিন হাড়ি ভরেছিল। কাজাতি কাজাতি, আল্লাহ তুমি সম্পদ দিতে আর সহি দেহ না। এই বুড়ো শয়তানটা দেখছো আমার পলিথিনটা ছিঁড়িয়ে বেলা দিয়েছে, আর বেলাইয়ে। সাবধান, তুমি যা পছন্দ করো না তার একজনের জন্য পছন্দ করবা না। আর্থিকভাবে কেমন আছেন? শুকর আদায় করবেন, মনের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। যেরম রাখছে এর সে নিচে নামাই দিলে আল্লাহ পারে কি পারে না? এর সে নিচে নামাই দিলে আল্লাহ নামাইতে পারে। কখনো মেলা বড় কিছু হওয়ার আশা করার দরকার নাই। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ওয়াসিরিলা জারিকাতাকুম মুমিনা, গ্রামে বসবাস করার ক্ষেত্রে হোক, শহরে ব্যবসা বসবাস করার ক্ষেত্রে হোক, আর ক্ষেত খামারের দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, চাকরিস্থলে হোক না কেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে চলবেন। আপনার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়। ঘর বানাবেন এমনভাবে যেন প্রতিবেশী ভাইয়ের রাস্তা বন্ধ না হয়ে যায়। জায়গা আপনার ঠিক আছে, কিন্তু ওই পাশে একটা গরিব মানুষের বাড়ি, তার বাড়ি যার জন্য আপনার জায়গায় যে একটা অ্যাম্বুলেন্স যা পরিমাণ জায়গা রেখে দেবেন, রাস্তা রেখে দেবেন, গরিব মানুষগুলো বাড়ি যাবে আপনার জায়গা দিয়ে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা খুলে দেবে। আপনার জায়গা বিদায় আপনি পুরো রাস্তা ব্লক করে আপনি বিল্ডিং করে ফেলাইছেন, গাছ লাগায় বাউন্ডারি দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন, গরিব মানুষগুলো যাইতে পারে না। আল্লাহ কয় ওদের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দেব।
ওয়াসিনিলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর হাঁস মুরগি গরু বাছুরটা একটু বাড়ির পর হেঁটে আসতেই পারে, আর অবুলা প্রাণী তারা একটা গাছপালায় মুখ দিতেই পারে, দেখেই আপনি গালাগালি অকথ্য ভাষায় করে একেবারে কেড়াল দিয়ে বাড়ি ঠ্যাং ভেঙে বেলায় দেবেন, এইটা করবেন না। ওরা অবুলা প্রাণী আসতেই পারে, প্রতিবেশীটা প্রতিবেশীর বাড়ি যাবে, যে গারাগারাগি গালাগালি করবেন না, কথায় কথায় ঝগড়া ফাসাদ অকথ্য ভাষা ব্যবহার করবেন না, সব দিক খেয়াল রাখবেন, তাহলে হবেন সবচেয়ে বড় মোমেন। 3 নম্বর। 4 নম্বর, হুজুর কয় ওয়া হিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, নিজে পছন্দ করো না তাই অন্যরে দিয়ে দিছে। লুঙ্গি একটা খারাপ হয়েছে, নান্টু তুই পর, নান্টু রে দিছে। বিস্কুট একটা কাপড় দেখে, আরে পচা জামাল তুই খা, পচা বিস্কুট বলে জামাল খাবে, তোমার দাঁত কি শোনাই দিবেন দেন নাকি, জামাল খাবে কে? একবারই মাইয়ারটা দিয়েছে, পছন্দ হয়নি, দোস্তরে কয় দোস্ত মাইয়ারটা দিয়েছে তুই নিয়ে গিয়ে, আমার পছন্দ হয়নি, যা তুই নিয়ে গিয়ে। তো তোমার পছন্দ হয়নি, ও বাড়ি ভাটাও, কারা বাড়ি ভাটাও। শীতকালে কম্বল একখান দিচ্ছে, তার দাম 80 টাকা, তুমি কয়টার তা গায়ে দাও? আমি 12,000 টাকার কম্বল গায়ে দিই, তা গরিব মানুষের 80 টাকা দাও কেন? যারে দাও ও তা গায়েও দেয় না, যদিও সে গরিব মানুষ, নিয়ে সময় নেয়, নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলের ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে না পড়ে আমার জ্যাকেট বানাই দেয়, ছাগলের ভিটির পর দিয়ে তলে গিরিয়ে দিয়ে জ্যাকেট বানাচ্ছে, ও 2 মুখ দেওয়ার পর তা গেছে ভিজিয়ে, আর টিটটিরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন না আমার করোনা হতে পারে। এই দেশে কম্বল, আর তুমি গায়ে দাও 12,000 টাকা। রমজানে জাকাতের লুঙ্গি দাও, 2 বার দোয়ার পরে তাই এক্সের মতো ফাঁকা হয়ে যায়। তুমি কেমন তা পারো? আমি 1600 টাকা দেবার লুঙ্গি, তুই দিবিও 1600 টাকা দেবার লুঙ্গি, কয় যে 1600 টাকা দেবার লুঙ্গি কয়খান দিয়ে পারা যায়? তোমার কি সারা বাংলাদেশ দিতে কইছে? যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি, দিবি দেওয়ার মতো তা দিবি। 1600 টাকা দামের একটা লুঙ্গি দিলি 3 বছর পড়তে পারে গরিব মানুষ, কতক্ষণ? আর তুমি যাতেছো 2 দোয়া দেওয়ার পরে এক্সরে হয়ে গেছে, দরজায় ট্যাঙ্ক ভাঙ করে দাঁড়ালি, ও বসে তাকালিয়ে দেয় এক করে নোয়াপাড়ার ওই ধারে দেওয়া যায়। এই দেশে তুমি জাকাতের লুঙ্গি, কোরবানি দিয়ে ছুটির গোস, সিনের গোস, ভাসাইতে সিনের গোস, আগাইতে গুড়ার গোস, সব ভালো ভালো তা নিয়ে কলজে বাইটিয়ে পড়ান ফিরিজি ভরি তুই জেন্দা কবরের মধ্যে। আর কতগুলো আহিয়েলা বাস, মানে বাল্যু বাসের গিরিয়ে এই নিয়ে হাড়ি ভরে নিয়ে ফুলা বানাইছে, গোস্ত কালেকশন হতে ওখান ছাড়িয়ে দিয়েছে, কেয়ার কেরায় তার বলি দিন হাড়ি ভরেছিল। কাজাতি কাজাতি, আল্লাহ তুমি সম্পদ দিতে আর সহি দেহ না। এই বুড়ো শয়তানটা দেখছো আমার পলিথিনটা ছিঁড়িয়ে বেলা দিয়েছে, আর বেলাইয়ে সাবধান, তুমি যা পছন্দ করো না তার একজনের জন্য পছন্দ করবা না। যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হইতে চাও তাহলে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, ঠিক আছে না? 5 নম্বরে এটা আমার বাচন ভঙ্গি। বাকি হাদিসে যেটা আসছে সেটা হলো দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে মেতে পড়ো না। আল্লাহ তুকসির যাকা ফালইয়াজহাকু কালিল ওয়ালইয়াবকু কাসীর, একটু রাতের বেলা কান্নাকাটি করো, দুনিয়ার আনন্দ ফুর্তি খোশ গল্প করিয়া হাসাহাসি করে দিল নষ্ট করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরার আলামত কি? দিল মরার আলামত মোনাজাতে চোখ দিয়ে পানি আসে না, বুঝবেন দিল মারা গেছে। দিল মরার আলামত নামাজ পড়তে মনে চায় না, দিল মরার আলামত মাদ্রাসা ভালো লাগে না, দিল মরার আলামত পর্দা শরীয়ত মানতে মনে চায় না, দিল মরার আলামত কোরআন শরীফ শুনতেও মনে চায় না, পড়তেও মনে চায় না, দিল মরার আলামত আলেম উলামাদেরকে ভালো লাগে না। যাদের এই সমস্ত দোষ আছে বুঝবেন যে আপনার দিল শেষ। আল্লাহ তাআলা আমাদের দিল জিন্দা করার তৌফিক দান করে বলেন আমিন। এইখানে আমাদের ছাত্ররা, আপনাদের হুজুর আমার ছাত্র পড়ছে লক্ষ্মী ভাষা মাদ্রাসায়। এখন ওই যে টের পাইছে যুবকরা, তোকে দিল মরছে নাকি, উঠিস না। যারাই উঠবে এখন বসবে ওরা ইসরায়েলের দলের লোক, নেতানিয়াহু আর ওই যে কি কয় মোদির দলের যারা, তারা খালি উঠে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসবে। দেখি কিডা কিডা ওঠে মোদির দলের লোক কারা, ইনশাল্লাহ কেউ উঠবে না। আমার দেখ মাদ্রাসা, আজকে এখানে মাদ্রাসা আছে বিদায় আমাদের পাইছেন, এত ব্যস্ততা আল্লাহ দিয়ে দেশে যে বাংলাদেশের শুধু দাওরা হাদিস মাদ্রাসাগুলোর প্রোগ্রাম করলে আমার 10 বছর ঘুরিয়ে আসা লাগবে কমপক্ষে। একেবারে হাঁটাজারিতে গল্প দেওয়ার জন্য বলছি না, আমি ওই ভাইরাল পাল্টি না, ও ভাইরাল আমার পছন্দই হয় না। দেন না বক্তারা এখনই ফেসবুক খোলেন, এক বক্তা লিখে দিচ্ছে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাইতেছি, রাস্তায় অমুক জায়গা পেশাব করিয়াছিলাম, তারপরে সেখানে একটা কেক খাইলাম, কেক খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হলো, তারপরে পায়খানা পরিষ্কার করার জন্য বদনা পেলাম না, এরপরে টিস্যু দিয়ে মুছে কোনো মতে লুঙ্গি দিয়ে ডুলিয়ে মুছে নেওয়া শুনছি।
খবিস কোথাকার, এলেহার কি দরকার? আজকে এখান থেকে ওখানে যাইতেছি, ফেসবুকে আগে ছাড়িয়ে দিয়েছে, ও জায়গা দুলুভাইরা রাস্তায় দাঁড়ায় রয়েছে মাল নিয়ে, হুজুর টাহা তো ভালোই কামাই রয়েছেন, দিয়ে যান। বোঝো না বলদের দল, ডাকাতিরাতে খালি খালি ধরা বড়। লোকেশন তুমি আগেই শিখে দিয়েছো, ডাকাতরা কইছো এদিকে এসে থাইস তোরা, আমি আসতেছি টাকা নিয়ে। আমার সেই বয়সও নাই, সে সুরও নাই, তালও নাই, বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছি। কোরআন হাদিস থেকে যা বুঝছি উম্মতের সমকালীন সমস্যা তাই কিছু আলোচনা করি। তো এর জন্য আল্লাহ তাআলা বাংলাদেশে যথেষ্ট ডাক আহ্বান আমাকে নসিব করে। সেই হিসেবে ছোট মাদ্রাসা, আপনাদের এখানে আসার সময় নাই, কিন্তু আমি ছোট বড় বাসি না, যারাই যাবে রাখতে থাকি, যেটা জেনে হাটাজারির দাঁত রাখতে পারি নেই, পটিয়ার দাঁত রাখতে পারি নেই, নানুপুরির দাঁত রাখতে পারি, সব জায়গার থেকে দাওয়াত আছে আলহামদুলিল্লাহ রাখতে। ছোটকে রেখে ফেলেছি, ওকে রাখতে পারি নেই। তো এখানে আসি মাদ্রাসার সুবাদে, দরদের সাথে আসি। মাদ্রাসা যে গ্রামে থাকে ওই গ্রামের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়, ওই গ্রামে আযাব গজব বালা মুসিবত কম হয়। কারণ আপনারা না তেল যে ঘুমান, এরা তো ঘুমায় না, এরা একটু রাত 2টে 3টে উঠেই কান্নাকাটি শুরু করে, আপনাদের জন্য দোয়া করে। তো যাদের দোয়ায় আমরা ভালো আছি তাদেরকে একটু ভালো রাখার সহযোগিতা করা যাবে না? যাবে না? এই ঘরটার উপরে দোতলায় পিলার খাড়ায় রয়েছে না, এই ঘরটায় বিল্ডিংয়ের উপরে দোতলায় পিলার খাড়ায় রয়েছে। আপনাদের অনেকের বাড়ি বিল্ডিং আছে, নিজের একার কামাই দিয়ে 1তলা 2তলা বিল্ডিং করছেন। আর আমরা এখানে কত মানুষ আছি, 1000 খানিক মানুষ আছি। এই 1000 মানুষ যদি আমরা চেষ্টা করি, এই সবাই মিলে একটা বিল্ডিংয়ের ছাদ দিতে পারবো না? পারবো না? আপনি দেবেন না? কাল সকালবেলা ডাক্তাররে 1 লাখ টাকা সাহায্য দেওয়া লাগতে পারে, পুলিশরা দেওয়া লাগবে, উকিলরা দেওয়া লাগবে, ডাক্তাররা দেওয়া লাগবে, চোরে নেবে, ডাকাতি নেবে, জায়গা মতো দেবেন, আল্লাহ তাআলা ওই অবৈধ জায়গায় টাকা দেওয়া লাগবে না, তার থেকে আল্লাহ হেফাজত করবে। সদকায়ে জারিয়া হিসেবে আব্বা মার রুহের মাগফিরাত, নিজের পরকালে সম্পদ জোগাড়ের জন্য স্থায়ী নেকির সোর্স হিসেবে এই বিল্ডিংটার দোতলার ছাদ আমরা সকলে মিলে করে দেব। যদি কোনো বিত্তবান আল্লাহর বান্দা থাকেন, কত টাকা কামাই করছেন রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন তাও থাকবে না, একটু হিম্মত করে টাকার দিক তাকাইলে আপনি দান করতে পারবেন না, পাজা ধরে দিয়ে দেবেন, এদিক কি ছাতা অর্ব, জীবনে কত টাকা কামাই করলাম তার কোনো হিসেব নিকেশ নেই, সামনে যা করবো তাও যেহেতু থাকবে না, আজকের টাকাটা জায়গা মতো দিয়ে আল্লাহ কয় অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ায় যার কাছে যা দিছি সে মারি দূরে খেয়ে সাফ করে ফেলেছে, আমারে কয়টা টাকা দে, আল্লাহ কয় আমারে কয়টা টাকা দে, ও আকরিদুল্লাহ করদান হাসানা, আমারে যে দিবি এটা করজে হাসানা, এটা হুবহু পাল্টা ফেরত দেবো না, এর সাথে হাজার হাজার কোটি গুণ বাড়াইয়া তোরে ফেরত দিয়ে দেবো। কন্যা সুবহানাল্লাহ। তো আমরা এই হেফজখানার এই ছাদটা, দোতলা ছাদটা করার জন্যে কোনো মানুষ কি আছেন 1 টন রড দেওয়ার মতো? এলাকার মানুষ কার কেমন তৌফিক আছে আমি জানি না, 1 টন রড দেওয়ার কেউ থাকলে তাকে আমার খাস দোয়া থাকবে। আমি যদি জীবনে শ্রেষ্ঠ একটা দোয়া করি, আল্লাহ যদি আমার দোয়াটা কবুল করে, সেই দোয়ার ভিতরে আপনি শরীক থাকবেন, সেটা কবে তা জানি না। আমি কাবার গিলাফ ধরে আপনার জন্য দোয়া করব, পয়সাওয়ালা কেউ থাকলে 1 টন রড হেফজখানার জন্য বরাদ্দ দেন। এরকম কোনো মানুষ থাকলে সে তৈরি হতে থাকেন। এরপরে আপনাদের তৌফিক অনুযায়ী 10,000 20,000 টাকা, আল্লাহর কোরআনের ঘর, আপনার বাড়ি দালান ছাদের নিচে আপনি ঘুমাবেন, ডাটের পায়খানা ঘুমাবেন, আর আল্লাহর কোরআন ফাঁকা আকাশের নিচে থাকবে, আল্লাহ কিন্তু সহ্য করবে না, আপনাকে মহা বিপদে ফেলাই দিতে পারে। আর এখানে দিয়ে যাবেন, নিজে কোরআন শরীফ পড়তে পারে না, পরিবারের কেউ কোরআন পড়ে, আরে ভাষে ফিস করে কানারি, এই জায়গায় আপনারা দাঁড়াইছেন, টের পান নাই তো কোনো কথা কয়, আপনাকেও কি বিরোধ করে না, ধর কোথায় ধর বেরিও, এই যে গেছে 4 জন চলবে না সব তো থাকলে কোনো আল্লাহর বান্দার ছাদের জন্য 10,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ, 1 টন রডের প্রস্তাব থাকলো ভিতরে তৈরি হতে, ওটা একটু মোটা অঙ্ক কয়ে ফেলেছি তো, 10,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ বলেন, সর্বপ্রথম একটা মানুষ বলেন, দেখবেন যে তার দেখা দেখে আরো কয়েকজনের হাত উঠেছে, আর একজনের ওসিলায় এত মানুষ হাত উঠাইলে আল্লাহর মতে সবাই দোয়া পাবে। ওই যে মুরব্বী হাত জাগাইছে 10,000 টাকা, 10,000 কিনা মানে, ও মোহতাজ সাহেবের শ্বশুর, আল্লাহ ওনার শ্বশুরকে আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ভালো জামাই পাইছে, আরো বংশে এরকম হক্কানি আলেম জামাই তৈরি করে দিক, সবাই বলেন আমিন। ওনাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আর কেউ আছেন কোন আল্লাহর বান্দা, আল্লাহ এইটাকে সদকা জারি হিসেবে কবুল করে নাও। 2টা হাত উঠাবেন, আব্বা মা মারা গেছে, যুবক তুমি একটু দাঁড়াও, শোনা তোমার একটু দেখতে ভালো লাগতেছে, কি নাম? মোহাম্মদ আবুল কাসেম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের কুনিয়া। ভাই আবুল কাসেমকে আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, যুবক মানুষের ভবিষ্যৎ তুমি অনেক উজ্জ্বল করে দাও।
ওয়াল ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, তাকে একটা নেক সন্তান, হক্কানি আলেম সন্তান আল্লাহ তুমি দান করো। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। খুব খুশি হয়েছি। আর কোন যুবক এরকম দোয়া নিয়ে আছেন? যুবক মুরব্বী দুটো হাত জাগাবেন। আব্বা মা কবরে চলে গেছে, মার নামে 5,000, বাপের নামে 5,000। আপনাদের এলাকায় অনেক মেহগুনি গাছ আছে, ছোট ছোট দুটি গাছ বেশি পড়া 5-10 হাজার টাকা বেরোয় আসে। বাপের ভিটে গাছ লাগায় খাচ্ছেন আপনি কামাই করে বেশি কিনে। 2 মুরব্বীর নামে 2 গাছ পাঠায় দেন একটু, আমি এখান থেকে দোয়া করবো, জান্নাতের গাছ পাবে। আছেন কোনো আল্লাহর বান্দা? 5-10 হাজার টাকা আব্বা মার জন্য। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। 4টে মানুষ তৈরি হতো, 4টে মানুষ, 2 জন পাইছি, আর 2টে মানুষ 4 সাহাবার সাথে 4 জন, 10-10 হাজার টাকা করে। প্রাণ খুলে দোয়া করব গভীর রাত্রে, আল্লাহ পাক আপনাকে হজ নসিব করবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। আছেন 10,000 টাকা দেনেওয়ালা? আছেন কোন আল্লাহর বান্দা? দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৈরি করে দাও। আমার কথায় নূর নাই, আমার আমল ভালো না, এজন্য আল্লাহ তোমার বান্দাদের দিল তৈরি হয় নাই। আল্লাহ তোমার রহমতের দ্বারা তোমার বান্দাদের দিল তৈরি করে দাও। পরকালের পাথের জন্য সদকা জারিয়ার নিয়তে 10টা হাজার টাকা দেনেওয়ালা 2টা মানুষ চাইছে, আল্লাহ তুমি তৈরি করে দাও। আল্লাহ কবুল করেন। আছেন কি নাম? নাম কি? হ্যাঁ, ভাই মাহবুবুর রহমান। আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। আপনার টাকা যদি হালাল হয় না দিয়ে পারবেন না। টাকার মধ্যে দোষ থাকলে আপনি হাজারো কাহিনী নিতে পারবেন না, আর না দিলেই বুঝবো যে আপনার টাকার মধ্যে সমস্যা আছে, এই জন্য দিতে পারতেছেন না। মাহবুব ভাই 10,000 টাকা দিতে পারছে, ওনার টাকা হালাল বুঝিয়ে আসছে। আল্লাহ ওনার টাকাকে কবুল করে নাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সবাই বলেন আমিন। ওনাদের বেশি টাকা হইলে আমরাও বেশি পাবো, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, বলেন আমিন। এই 3 জনে 30,000 টাকা দিয়ে যে নেকি পাইছে, আল্লাহ 4 নম্বর জনে সমপরিমাণ নেকি দিও। এর একটা লোক আল্লাহ তুমি তৈরি করে দাও, 10,000 টাকা দেনেওয়ালা। 10,000 টাকা 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন, শেরে খুদা আলীর সাথে জান্নাতি হবেন। আলী জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 4 নম্বর ব্যক্তি কে আছেন? রজুলে রশিদ ডাক্তার আসগার আলী সাহেব। বলেন নারায়ে তাকবীর। আল্লাহ ডাক্তার সাহেবের হাত জজ বাড়াই দাও। উনার কাছে যত রোগী আসবে সব রোগী যেন অল্প চিকিৎসায় সুস্থ হয়ে যায়। আমিন। হ্যাঁ, গরুর ডাক্তার তো, গরুও তো রোগী, রোগী না, গরু তো আর সুস্থ না, সুস্থ নালি অসুস্থ নালি তার আসে না। আল্লাহ ওনার হাত জজ বাড়াই দাও, বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। 4 সাহাবার সাথে 4 জন, আল্লাহ রসুলের সাথে যাওয়ার মতো একটা মানুষ নাই জান্নাতে যাওয়ার মতো। নবী পাকের সাথে যাবেন, আমি 4 সাহাবার সাথে 4 জন খুঁজছি, পাইছি। নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার মতো 10,000 টাকা দিয়ে একটা লোক হিম্মত করে ফেলেন। আমরা দোয়া করবো আল্লাহ আপনাকে নবী আলাইহিস সালামের সাথে জান্নাতি করবে। আছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হবেন। আল্লাহ তোমার একটা বান্দা তৈরি করে দাও তোমার নবীর সাথে জান্নাতি হওয়ার জন্য। আছেন 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 কে আছেন? রজুলে রশিদ তৈরি হতে থাকুক। একেবারে নিচে চলে যাচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে, পারতেছি না। 2,000 টাকার একটা লোক, আর ওই 2 জন থাকলো, কিন্তু 1 টন রডালা একজন, আর আল্লাহ রসুলের সাথে জান্নাতি যার জন্য একটা লোক। 2টে খাতা হয় না, খালি রেখে আসলাম আর কি। 2,000 টাকা দেনে একটা করে মানুষ দাঁড়া, 2,000 টাকা অনলি, 2,000 টাকা হেফজখানা সাদ হবে, আল্লাহর কোরআনের ঘরে সাদ হবে। 2,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ সর্বপ্রথম হাত উঠাইলে আমি বিশ্বাস করি এই ব্যাপারে অনেক হয়ে যাবে। আবারও হুজুরের শ্বশুর 2,000 টাকা দেওয়ার জন্য, কিরাম মৌলানা মুফতি ওমর ফারুক সাহেব 2,000। ওই যে হুজুরের শ্বশুর আবারও 2,000 টাকা। আল্লাহ কবুল করেন। 2,000 টাকা দেনেওয়ালা মানুষ নাই। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে আপনারা কিছু খবর পাঠান, আবার 2,000 টাকা চাইছি, বেশি টাকা চাই নেই। একটু মহব্বতের সাথে হিম্মত করে বলেন 2,000 টাকা। 2,000 টাকা কে আছেন? টাকা দিতে কষ্ট হলে 2,000 টাকার সিমেন্ট দিলেও হবে। আছেন আছেন কেউ? 2,000, 1,000, 2,000, 1,000 পারতেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি কর। 2,000, 1,000 টাকা দেনেওয়ালা 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা সিমেন্ট লেখায় ফেলেন তাড়াতাড়ি, টপ টপ করে। এর সে সাত দিতে হবে, যেহেতু এর ভিতর থেকে 100 বস্তা সিমেন্ট হয়ে যেতে পারে। 1-2 বস্তা করে সিমেন্ট দেওয়ার লোক নেই। 2 বস্তা সিমেন্ট। ভাইয়ের নাম কি? আবু বকর, মৌলানা আবু বকর সাহেব। 2 বস্তা সিমেন্ট। আল্লাহ হায়াতে তো বাড়ায় দাও। ওলামাই কেরামের পয়সা কম, দেবেই বা কোত্থেকে, যা কামাই করে তার থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন। সবাই বলেন আমিন। 1-2 বস্তা সিমেন্ট বলেন না, টপাটপ করে বলে ফেলেন। ওই যে 1 বস্তা সিমেন্ট, কি নাম? আতিয়ার রহমান ভাই।